রাত পোহালেই 293 যে বিধানসভা আসন সেই আসনের ভোট গণনা শুরু হবে, কিন্তু তার আগে এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র তুমি দেখতে পাচ্ছ, যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কিন্তু ভোট মেটার ঠিক পরের দিন যখন স্ট্রং রুম সিল হয়ে গিয়েছে, তারপরে আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু বিজেপি এবং তৃণমূল একেবারে তারা মুখোমুখি হয় এবং তার সেখানে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তী সময় পুলিশের তরফে এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে, গার্ডরেল বসানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারা একেবারে সামনের সারিতে কিন্তু অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে, এবং যে ব্যারিকেড সেখানে ভেতরে কেউ প্রবেশ করতে গেলে যদি কেউ যে ডিসপ্লে জোন রয়েছে সেখানে যদি কোনো ক্যান্ডিডেট বা তার যদি কোনো চিফ ইলেকশন এজেন্ট ভেতরে প্রবেশ করতে চান, প্রত্যেকের কিন্তু পরিচয়পত্র সেগুলো কিন্তু দেখা হচ্ছে। ঠিক এরকমভাবেই কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একেবারে ইলেকশন কমিশনের তরফে কি করা যাবে আর কি করা যাবে না সেই সংক্রান্ত কিন্তু একেবারে একটি অর্ডার, সেই অর্ডার কিন্তু প্রিন্ট আউট করে এখানে কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, যেহেতু একেবারে এই যে কেন্দ্র যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র রয়েছে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পাশাপাশি এখানে কিন্তু রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেখানে কিন্তু উত্তর কলকাতার 7 বিধানসভার কিন্তু কাউন্টিং হবে। স্বাভাবিকভাবে এই যে জায়গা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুলিশের তরফ থেকেও কিন্তু অত্যন্ত তৎপরতা রয়েছে এখানে, এবং যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সে কারণে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঠিক আর 5টা গণনা কেন্দ্র বা স্ট্রং রুমে যেমন নিরাপত্তা, সেখানে সেই একই নিরাপত্তা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যদিও সকাল থেকে এখনও পর্যন্ত নির্বাচনী যে সমস্ত যারা ক্যান্ডিডেট রয়েছেন বা তাদের যারা এজেন্ট রয়েছেন তারা এখনও কেউ আসেননি, যদিও রবিবার, কিন্তু যত বেলা গড়াবে ততই কিন্তু উত্তেজনা পারদ চড়তে থাকবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে।